অনেকে বলছেন যে এসআইআরটা নাকি শুধুমাত্র মুসলিমদেরকে তাড়ানোর জন্যই। এটা ঠিক এটা তো মানে দেখুন, মুসলিমদের তাড়ানোর জন্য মুসলিমদেরকে ভারতবর্ষের জনগণ নয়, তারা ভারতবর্ষের নাগরিক নয়, এরকম করে একটা বিদ্বেষমূলক প্রচার দীর্ঘদিন ধরে চলছে। আমি তো দেখছি যে হিন্দুদেরকেও তাড়ানো চাইছেন, বাঙালিদেরকে তাড়াতে চাইছেন। বাংলা ভাষা বললে তাদের বাংলাদেশি বলা হচ্ছে। আমি যে মতুয়াদের কথা বললাম, মতুয়ারা কি নাগরিক নন? বিজেপি বলছে তাদেরকে আবার নতুন করে নাগরিক হতে হবে, তারপরে তারা ভোটার লিস্টে নাম উঠবে। 2004 সালে যে মতুয়া এসেছেন, তিনি তাহলে নাগরিক নন? তার যদি 2004 সালে কারো যদি নাম উঠে থাকে, কারণ তার 2002-তে নাম নেই ভোটার লিস্টে, তার বাবা মার নামও নেই, তাহলে তিনি কি ভোটার লিস্টে তার নামটা বাদ যাবে? তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মতুয়াদের নাম বাদ যাবে, তাহলে হিন্দু বলেই জানি। হিন্দু মুসলমান সব, আমার মনে হয় এই টার্গেটটা হচ্ছে বাঙালিদের, বাংলা ভাষীদের টার্গেট করা হচ্ছে, এবং তাদেরকেই যাতে আর কি বার করে দেওয়া যায় বা ইত্যাদি করা যায়, তাদেরকে নাগরিক নয় ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে বাদ দেওয়া, এটাই একটা উদ্দেশ্য হচ্ছে। সেখানে কিন্তু করা হলো না, সে এক অদ্ভুত কারণে সেখানে নাকি কোর্টের নির্দেশে এনআরসি হচ্ছে বলে নাকি করা যায়নি। সুতরাং এই এনআরসি আর এই এসআইআর এর মাধ্যমে ঘুরপথে এনআরসি করতে হচ্ছে। এবং আপনার এই কথাটা বলি যে ভোট দেওয়া যদি আপনার সাংবিধানিক অধিকার হয় এবং আপনি যদি সাংবিধানিক অধিকার পেয়ে থাকেন, সেই সাংবিধানিক অধিকার আপনার কাছ থেকে খর্ব করতে কি পারে রাষ্ট্র? আপনি যে আগেরবার ভোট দিয়েছেন, আপনার 2002-তে নাম নেই, আপনি যে ভোট দিয়েছেন, আপনি সাংবিধানিক অধিকার ভোট দিয়েছেন, এবং সেই অধিকারটা আপনার ভোটারদের ভোট দেওয়ার অধিকারটাকে কেড়ে নিতে কি পারে রাষ্ট্র, যে অধিকার আপনাকে সংবিধান দিয়েছে? সুতরাং এটা একটা মানে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জিনিসটা করা হয়।